হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। 1 ফেব্রুয়ারি 2026-এ ইউনিয়ন বাজেট পেশ হয়েছে। তো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক আপকামিং এক্সামের জন্য এবং আপকামিং যে ইন্টারভিউগুলো আছে তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন হয়। তো আমি ভিডিওটা বানাচ্ছি, এখানে আমি নিজের জন্য নোটস বানিয়েছিলাম, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। টু দ্য পয়েন্ট একদম আলোচনা আছে, যেগুলো দরকার, যতটুকু দরকার আমি ততটুকুই নিয়েছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, প্রথমে ইউনিয়ন বাজেট 2026। বাজেট যে শব্দটা, এটা কিন্তু সংবিধানে লেখা নেই, এটা অ্যানুয়াল স্টেটমেন্ট বলে কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে। এবার দেখো, কেন্দ্রীয় বাজেট সবসময় ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই পেশ হয়। তো এবারও তাই 1 ফেব্রুয়ারি 2026 পেশ হয়েছে, কিন্তু এবার প্রথমবারের জন্য কিন্তু রবিবার অর্থাৎ সানডে পেশ হলো। এখনও পর্যন্ত টোটাল 21 বার সোমবার দিন পেশ হয়েছে, এই প্রথম কিন্তু রবিবার দিন পেশ হলো, 11টার সময় পেশ হয়েছে। রবিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি টানা 9 বার বাজেট পেশ করলেন। তিনি প্রতিবারই কোনো না কোনো রকমের শাড়ি পরেন এবং তার শাড়ির মধ্য থেকেও তিনি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন, অনেক প্রতীকী ভাষা তার মধ্যে থাকে। তো এবারও উনি গোলাপি কালো চেকের কাঞ্জিবরম সিল্ক শাড়ি পরেছিলেন। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন। এখনও পর্যন্ত মোরারজি দেশাই এখনও পর্যন্ত সবথেকে বেশিবার বাজেট পেশ করেছেন, অর্থাৎ 10 বার বাজেট পেশ করেছেন। তো এবারের 2026 যে বাজেট পেশ হয়েছে তার একটা থিম ছিল। তো সেই থিমটা কি? বাজেট ফর এ ডেভেলপড অ্যান্ড সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। তো এবার কিছু ইম্পর্টেন্ট যেখান থেকে কোয়েশ্চেন আসে। তো ইন্ডিয়ান ইকোনমি রিচড পৌঁছে গেছে কত দূর পর্যন্ত? 357 লাখ ক্রোড় রুপিস পর্যন্ত। ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমিক জিডিপি, যেটা হলো 4th ট্রিলিয়ন। আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত আছে? 700 বিলিয়ন। আর জিডিপি গ্রোথ রেট কত? 7 থেকে 7.2%। এবার আমি তোমাদেরকে বলবো যে রিপোর্ট, যে বাজেটটা পেশ হয়েছে সেখানে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। এডুকেশনে কি উন্নত করেছে, হেলথে কি চেঞ্জ এনেছে, এরকম প্রত্যেকটা টপিক ধরে ধরে দেব। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এডুকেশনটা দিচ্ছি। দেখো, এডুকেশনে ফার্স্ট একটা ইনস্টিটিউশন তৈরি করছে মুম্বাইতে, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডিজাইন, যেটা মুম্বাইতে তৈরি করছে। ন্যাশনাল ট্যুরিস্ট স্কুল অফ হসপিটালিটি এটা তৈরি করছে। এখানে প্রায় 1000 জনকে গাইড ট্রেনিং দেওয়া হবে, যারা পরবর্তীতে কি করবে, যে আরও কতগুলো ট্যুরিস্ট স্পট হিসাবে সিলেক্টেড করছে সরকার। তো সেইগুলো নিয়ে ট্যুরিস্টদেরকে বিভিন্ন রকমভাবে গাইড করবে, আসলে ট্যুরিস্টের যে বিজনেসটা সেটাকে প্রমোট করবে। তো সেই রকমভাবেই 1000 জনকে গাইড করছে। আর কোথা থেকে পাবে এই ট্রেনিংটা? IIMS থেকে পাবে। আর গার্লস হোস্টেল খুলছে, যারা পড়াশোনার জন্য নিজের বাড়ি থেকে অনেকটা দূরে তাদেরকে থেকে পড়াশুনো করতে হয়। তো সেই জন্য হায়ার এডুকেশন করার জন্য যারা বাড়ি থেকে দূরে থাকবে তাদের জন্য গার্লস হোস্টেলের ব্যবস্থা করেছে। আর বিদেশে শিক্ষার জন্য যারা যান, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখন অনেকটা ছাড় কিন্তু সরকার এবার বাজেটে রেখেছে। তারপরে হেলথ, দেখো হেলথের এবার আয়ুর্বেদিক যে হেলথ সিস্টেমটা আছে সেখানে অনেকটা জোর দিয়েছে এবার ইউনিয়ন বাজেটে। দেখো, 3টে এইমস তৈরি করা হবে, তারপরে 5টা রিজিওনাল মেডিকেল হাবস তৈরি করা হবে। আর বায়োফার্ম সেক্টরে নেক্সট 5 বছরের জন্য 10,000 কোটি টাকা কিন্তু অ্যালট করা হয়েছে। তারপরে দেখো, দ্য দিব্যাঙ্গ সাহারা যোজনা, অর্থাৎ যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তো তাদের জন্য এই যোজনাটা করা হয়েছে, ফর সাপোর্ট অফ পারসন উইথ ডিসঅ্যাবিলিটি, এটার জন্য করা হয়েছে। এবার দেখো, ট্রান্সপোর্টেশনে কিন্তু বিশাল বড় একটা চেঞ্জ এনেছে। তো দেখো কীরকম চেঞ্জ এনেছে, যে নতুন 20টা ন্যাশনাল ওয়াটারওয়েজ তৈরি করবে।
তারপরে 5টা নতুন এক্সপ্রেসওয়ে বা হাইওয়েজ তৈরি করবে, আর 7টা হাইব্রিড রেল করিডর তৈরি করবে। দেখুন এখানে এই যেই রেল করিডোরগুলো আমাদের প্রত্যেকটার নাম জানা খুবই দরকার, সামনে রেলের তো অনেকগুলো এক্সাম আছে, তো এখান থেকে কোয়েশ্চেন হতেই পারে, অনেক খুঁটিয়ে খুঁটিয়ে এক্সাম দেয় এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, রেলে, তো সেই জন্য আমাদেরকে এখানে খুঁটিয়ে খুঁটিয়ে করিডোরগুলো কিন্তু দেখে নিতে হবে, অন্তত নোটস বানিয়ে নিতে হবে। তো আমিও বানিয়েছি, তোমরাও বানিয়ে নাও। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, 7টাই দিয়ে দিয়েছি। কীরকমভাবে দিয়েছি দেখো, যে প্রথম হলো মুম্বাই টু পুনে, দ্বিতীয় পুনে টু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ টু বেঙ্গালুরু, হায়দ্রাবাদ টু চেন্নাই, চেন্নাই টু বেঙ্গালুরু, দিল্লি টু বেনারস, আর বেনারস টু শিলিগুড়ি। এই 7টা হাইব্রিড রেল করিডোর কিন্তু তৈরি করছে। এবার টেক্সটাইলেও এবার প্রচুর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো কীরকম দেখো, টেক্সটাইল সেক্টরে একটা ন্যাশনাল ফাইবার প্ল্যান তৈরি করবে, যেটাতে জোর দেবে কিসের উপর, সিল্ক, জুট আর উলেনের উপরে। তারপরে সামার্থ 2.2 একটা স্কিম চালু করছে, টেক্সট ইকো ইনিশিয়েটিভ তৈরি করছে, টেক্সটাইল এক্সপেনশন অ্যান্ড এমপ্লয়মেন্ট স্কিম তৈরি করছে, আর কি ন্যাশনাল হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট যে স্কিম সেটা চালু করছে। তো টেক্সটাইল সেক্টরের উপরে এত প্রায় 5টা জিনিস অ্যানাউন্সড হয়েছে। তারপরে দেখো ট্যুরিস্টেও প্রচুর, ট্যুরিস্ট সেক্টরকেও খুব জোর দিয়েছে। 15টা আর্কিওলজিক্যাল কালচারাল ডেস্টিনেশন তৈরি করবে, যেখানে ট্যুরিস্ট ব্যবসাটাকে প্রমোট করার জন্য। তারপরে বুদ্ধিস্ট সার্কিট অর্থাৎ বুদ্ধিস্ট পার্ক তৈরি করা হচ্ছে কোথায় কোথায়, আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম আর ত্রিপুরে। আর নর্থ ইস্ট রিজিয়নে 4000টি ইলেকট্রিক বাস চালানো হবে। এটা গেল ট্যুরিস্ট সেক্টর। এবার দেখো এগ্রিকালচারে ভিস্তার এআই টুল ব্যবহার হবে, যারা ছোটোখাটো কৃষক রয়েছেন তাদের জন্য 20,000 লোন দেওয়া হচ্ছে। আর কোকোনাট প্রোডাকশানটাকে কিন্তু এবার গুরুত্ব দেওয়া হয়েছে, কোকোনাট প্রোডাকশন স্কিম বলে। এখানে এই যে এটাকে এনহান্স করানো হবে। কোনগুলোকে বেশি জোর দেওয়া হয়েছে স্পেসিফিকভাবে সেটা দেখো, কাজু, চন্দন আর কোকোয়া। আর 500টারও বেশি রিজার্ভার তৈরি করা হচ্ছে, কিসের জন্য, ফিশারির জন্য অর্থাৎ মাছ চাষের জন্য। এবার ইন্ডাস্ট্রিটা দেখো, ইন্ডাস্ট্রি অনেকটা বড়, তার আগে ব্যাংকিংটা দেখে নাও ছোট করে। তো ব্যাংকিংয়ে কি হচ্ছে, হাই লেভেলের কমিটি বসানো হচ্ছে বা কমিটি তৈরি করার কথা হয়েছে, যেটা কি করবে, যেটা বিকশিত ভারত হতে সাহায্য করবে। আর যারা প্রবাসী ভারতীয়রা রয়েছে তারা ভারতের যে লিস্টেড কোম্পানিগুলো আছে সেখানে টাকা ইনভেস্ট করতে কিন্তু পারবে। তো এটা গেল ব্যাংকিং সেক্টরের। এবার দেখো ইন্ডাস্ট্রিতে প্রচুর উন্নতি করেছে এবার, সেটা দেখো, নতুন 3টে কেমিক্যাল পার্ক তৈরি করা হবে, ISM 2.0 প্রোগ্রাম। এটা কি, এটা হলো ইন্ডিয়া সেমি কন্ডাক্টর মিশন, যেখানে 40,000 কোটি টাকা অ্যালট করা হয়েছে। শিপ রিপায়ার ইকোসিস্টেম তৈরি করা হবে, অর্থাৎ জাহাজ তৈরির বা জাহাজ যে রিলেটেড কাজকর্মের জন্য একটা ইকোসিস্টেম তৈরি করা হবে। এটা কোথায় ঘোষণা করা হয়েছে, বারাণসী আর পাটনাতে তৈরি করা হবে। তারপরে স্কিম টু রিভাইভ 200 লেগাসি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার। আসলে এই ব্যাপারটা হলো যে সমস্ত ছোটোখাটো ক্ষুদ্র যে ব্যবসাগুলো থাকে, যেমন হাতের কাজ, হস্তশিল্প যেগুলো থাকে বা তাঁত, এই সমস্ত ছোটোখাটো যে সমস্ত গ্রামে কাজগুলো হয়ে থাকে, তারা যাতে উৎসাহের অভাবে, টাকা পয়সার অভাবে যাতে বন্ধ না হয়ে যায়, তো তার জন্য এরকম 200টারও বেশি লেগাসি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হচ্ছে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তারপরে দেখো, নিউ রেয়ার আর্থ মেটাল করিডর তৈরি করা হচ্ছে। তো সেটা 3টে তৈরি করা হচ্ছে, আর 4টে স্টেটে তৈরি করা হচ্ছে। কোথায় কোথায়, কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। এই স্টেটগুলোর নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কোয়েশ্চেনে আসার মতো কিন্তু জায়গা। আর এটা এই যে আর্থ মেটাল করিডর, এটা কিন্তু মাইনিং রিলেটেড একটা। আর ক্লাউড সিস্টেম কোম্পানিজ যারা রয়েছে, অর্থাৎ যারা বিদেশি কোম্পানি যারা আমাদের দেশে ব্যবসা করতে চাইছে, ডেটা রিলেটেড কাজকর্ম করতে চাইছে, তারা আমাদের দেশে যদি এসে ব্যবসা করে বা কোম্পানি ওপেন করে, বা আমাদের দেশের ছেলে মেয়েদেরকে যদি তাদেরকে এমপ্লয়মেন্ট হিসাবে নিযুক্ত করে, তাহলে
তারা 2047 সাল পর্যন্ত কি হবে, কোনো তাদেরকে ট্যাক্স দিতে হবে না। তো সরকার এটা বলেছে। আর তারা এখানে আমাদের দেশে এসে তাদের যে আইডিয়াগুলো রয়েছে সেই আইডিয়াগুলোকে তারা ব্যবহার করে নিজেরা ব্যবসা করতে পারবে, সেক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হবে না। আর এই বাজেটে 2026-এর বাজেটে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবগুলো থাকে সেখানে কিন্তু কোনো রকম পরিবর্তন এবার করা হয়নি। অর্থাৎ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু নো ট্যাক্স, আগে যা সিস্টেম ছিল এখনও সেই সিস্টেমই চলবে। এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। ফিসকাল ডেফিসিট, এগুলো তুলে তুলে কোয়েশ্চেন আসে যে ফিসকাল ডেফিসিট কত। তো কত দেখো, 4.3% অফ জিডিপির 4.3%। আর ফিনান্সিয়াল ইয়ার 27 ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত, টু 12.2 লাখ ক্রোর। এটা কি, এটা হলো জিডিপির 4.4%। আচ্ছা, ইনিশিয়েটিভ স্পোর্টসের জন্য তেমনভাবে কোনো কিছু দেখতে পাওয়া যায়নি, তবে এখানে একটা কথা উল্লেখ করা হয়েছে যে ইনিশিয়েটিভ ফর স্পোর্টসের রিলেটেড যে সমস্ত গুডসগুলো, জিনিসপত্রগুলো আছে সেগুলোর প্রতি একটা ইনিশিয়েটিভ নেওয়া হবে সেগুলোর জন্য। এবার সোশ্যাল মিডিয়া বিশেষ করে সেখানে যে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তাদের জন্য স্কুল কলেজে একটা ল্যাব তৈরি করা হবে বা এদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হবে। তো সেটার নাম দিয়েছে AVGC কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবস। তো তার জন্য 1500টা সেকেন্ডারি স্কুলকে হায়ার করা হচ্ছে বা এই কাজটা করানো হবে, আর 500টা কলেজ। তারপরে দেখো এবার আমরা এখানে দেখব যে কোন জায়গাতে কতটা টাকা অ্যালট করা হয়েছে। দেখো অ্যালোকেশন অ্যানাউন্সমেন্ট কোথায় আছে, অ্যানাউন্সড। দেখো প্রথমেই রয়েছে মহাত্মা গান্ধী স্বরোজগার যোজনা, যেখানে 10,000 কোটি টাকা অ্যালট করা হয়েছে MSMEর জন্য। এখানে কর্পোরেট মিত্রসের কথাও বলা হয়েছে যে এই আন্ডারে এই কর্পোরেট মিত্র বলে কিছু মানুষ থাকবেন যারা নির্দিষ্টভাবে তাদেরকে সাহায্য করবে, যারা ছোট ব্যবসায়ী বা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য করবে। তো তার জন্য এই কর্পোরেট মিত্রাসের ব্যবস্থা করা হয়েছে। তারপরে ল মিনিস্ট্রি, যে আইনের ক্ষেত্রে কোর্ট প্রজেক্টের জন্য 1200 টাকা অ্যালট করা হয়েছে। অর্থাৎ আমাদের দেশে তো প্রচুর কেস আছে যেটা সময় লাগে খুব, তো এই জন্য কোর্টের ব্যবস্থার জন্য অ্যাপিল করা হয়েছিল, তো সেক্ষেত্রে 1200 টাকা অ্যালট করা হয়েছে। তারপরে কার্বন ক্যাপচার ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ, তো কার্বন যাতে কন্ট্রোলে থাকে, কার্বন পলিউশন যদি কন্ট্রোলে থাকে তার জন্য 20,000 কোটি টাকা অ্যালট করা হয়েছে। এটা নেক্সট 5 বছরের জন্য। MEA অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তো এক্ষেত্রে অর্থাৎ বিদেশ মন্ত্রীর জন্য বা বিদেশ রিলেটেড কাজকর্মের জন্য বা কোন জায়গাতে বা কোন দেশকে কতটা টাকা দেওয়া হবে বা বিদেশ রিলেটেড সব কিছুর জন্য এই 22,118 কোটি টাকা অ্যালট করা হয়েছে। মেট্রো প্রজেক্টের জন্য 28,740 কোটি টাকা অ্যালট করা হয়েছে। PM সেতু অর্থাৎ প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়মেন্টেবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড ITI, তো এর জন্য অ্যালট করা হয়েছে 6,141 কোটি। PM কিষাণের জন্য অ্যালট করা হয়েছে 63,500 কোটি টাকা। তারপরে সক্ষম অঙ্গনারী অ্যান্ড পোষণ 2.0 এর জন্য অ্যালট করা হয়েছে 23,100 কোটি টাকা। স্টার্ট আপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস 2.0 এর জন্য অ্যালট করা হয়েছে 900 কোটি টাকা। আর PM ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন অর্থাৎ PMONSO এর জন্য অ্যালট করা হয়েছে 2200 কোটি টাকা। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ফেজ 2 এর জন্য অ্যালট করা হয়েছে 300 কোটি টাকা। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার জন্য অ্যালট করা হয়েছে 20,083 কোটি টাকা। আর কন্ট্রোল অফ পলিউশন অর্থাৎ পলিউশনকে কন্ট্রোল করার জন্য অ্যালট করেছে 1,091 কোটি টাকা। NCEL অর্থাৎ ন্যাশনাল কোঅপারেশন এক্সপোর্ট লিমিটেড এর জন্য অ্যালট করা হয়েছে 450 কোটি টাকা। আর ডিফেন্সে অ্যালট করা হয়েছে 7.84 লাখ ক্রোড় টাকা। যেটা সংবাদপত্রে আমি দেখলাম যে পাকিস্তানের পুরো যে বাজেট তার থেকেও 1.5 গুণ বেশি শুধুমাত্র আমাদের ভারতের ইউনিয়ন বাজেটে ডিফেন্সের জন্য অ্যালট করা হয়েছে। এবার আমরা দেখব যে এই বাজেটে
কোনটা সস্তা হলো, কোনটা দামি হয়ে গেল আরও। তো দেখো আমি এখানে দুটোই পাশাপাশি লিখে নিয়ে এসেছি, আমাদের বুঝতে খুবই সুবিধা হবে, তোমরা নোটটা বানিয়ে নিও যে কোনটা সস্তা আর কোনটা দামি হয়ে গেল। দেখো ক্যান্সার রোগে ব্যবহৃত যে 17টা ড্রাগস বা 17টা ওষুধের দাম কমে গেছে, কেননা এটা ডিউটি ফ্রি করে দিয়েছে। সুগারের যে মেডিসিন, সুগার পেশেন্টদের জন্য যে মেডিসিন প্রোভাইড করা হয় তার দাম কমে গেল। লেদার রিলেটেড অর্থাৎ চামড়া পণ্য, তার দাম কমলো। মোবাইলের ব্যাটারি অর্থাৎ মোবাইল রিলেটেড সব কিছু, লিথিয়াম আমের দামটা কমেছে। বৈদ্যুতিক যানবাহন, সোলার রিলেটেড যন্ত্রাংশ, বিমানের যন্ত্রাংশ, মাইক্রো ওভেন, বিদেশ ভ্রমণ, বিদেশের শিক্ষা, এগুলোর কিন্তু আমাদের কাছে সস্তা হয়েছে। এবং দামি কোনগুলো হলো ঘড়ি, অ্যালকোহল, শেয়ার মার্কেটের অনেকটা প্রবলেম হয়ে গেছে বা অনেকটা কম হলো। মিনারেলস, ক্যামেরা, টিভির সরঞ্জাম, চিত্রগ্রহণের সরঞ্জাম, এগুলো কিন্তু দামি হলো। তো এই ছিল ইউনিয়ন বাজেট। তোমাদের কেমন লাগলো আমাকে বলবে। নেক্সট কোন টপিকের উপরে তোমাদের এরকম ডিটেল ভিডিও চাই আমাকে জানাবে। তো নিজেরা প্রিপারেশন করতে থাকো, পজিটিভ থাকো সবসময়, সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।